সুস্থ অবস্থায় ফিরে আসতে পারেন। এই জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন দেশ নায়ক তারেক রহমানের জন্য, যিনি ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের নির্যাতনে যে মেরুদণ্ড থেকে শুরু করে সারা শরীরে যে ক্ষত, যে জখমগুলো রয়েছে, যে হাড়গুলো যে দুর্বল হয়েছে, সে দীর্ঘ 17 বছর যাবৎ লন্ডনে অবস্থান করছেন। উনি চিকিৎসার মাধ্যমে একটু একটু করে সুস্থ হচ্ছেন। আপনাদের দোয়া অবশ্যই করবেন, উনি যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন 11টা ইউনিয়ন যুবদলের সম্মানিত অভিভাবক, বগুড়া সদর উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক, আমাদের প্রিয় বড় ভাই সিরাজুল চন্দ্র দাস, তাকে মূল্যবান বক্তব্য অনুরোধ করলাম। আজকের দীর্ঘ 16-17 বছর পর খোলা মনে সবাইকে নিয়ে আজকে আমরা ইফতার মাহফিল রাজপথে অনুষ্ঠিত করতে পারছি। এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবার মঙ্গল কামনা করছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা দোয়া করবেন আগামী নির্বাচনে যেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে এই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে উপহার দেওয়া। সংগ্রামী ভাইরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন অনেক আওয়ামী দোষীরা এই সরকারের ঘাড়ের উপর, সমন্বয় সরকারের ঘাড়ের উপর চেপে বসেছে, যে নির্বাচন দিতে তারা পায়তারা শুরু করছে। আমরা এই রাজপথ থেকে বলতে চাই, আপনারা এই পায়তারা করে কোনো লাভ হবে না। নির্বাচন আমরা ডিসেম্বরে আদায় করে সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট জনগণ দিয়ে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার যেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সংগঠিত হয়, এই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ইফতার মাহফিলের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। বিএনপির চেয়ারপারসন অপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। মাওজা ইউনিয়ন যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। হোসেন নামুজা যুব দলের আয়োজনে তারেক রহমানের নির্দেশে ইফতার মাহফিল থেকে।